রাধে রাধে বন্ধুরা, শ্রীরাধা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি বানাচ্ছি আমার গোপালের জন্য নারকেল নাড়ু আর নিমকি। তো দেখো তোমরা আমি কিভাবে এটা বানাচ্ছি। আমি একটা মাঝারি সাইজের নারকেল নিয়েছি, আর ওটা কিন্তু আমি এখানে ভালো করে হাতে কুড়িয়ে নিচ্ছি। আর তারপর এটা কোরানো হয়ে গেছে এখানে। তো আমি এখানে যতটা পরিমাণ নারকেল হয়েছে আমি ততটা পরিমাণে কিন্তু চিনি এর সঙ্গে মিশিয়ে ভালো করে মেখে আধা ঘন্টার মতো রেখে দিচ্ছি। এইভাবে চিনিটা মেখে রাখলে চিনিটা অনেকটা গলে আসে আর নাড়ুটা খুব সাদা হয়, সুন্দর হয়। সেই জন্যই কিন্তু আমি এইভাবেই নাড়ুটা করি। এইভাবে আমি আগে থেকে আধা ঘন্টা আগে চিনিটা মেখে রেখে দিই। তো আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, নাড়ুটা কিন্তু এইভাবে খুব সুন্দর হয়। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে মেখে রাখা নারকেলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর নারকেলটা কড়াইতে দিয়ে কিন্তু এটা ভালোভাবে নাড়াতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত নারকেলের জলটা শুকিয়ে আর নাড়ুর পাকটা আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই এক সমান নাড়াতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়াম থেকে লোতেই রাখতে হবে, না হলে কিন্তু নিচে থেকে নারকেলটা লেগে যাবে, লাল হয়ে যাবে। তো সেই কারণেই আমি কিন্তু এখানে এক সমান এটাকে নাড়াচ্ছিলাম। আর এবারে কিন্তু আমি এর মধ্যে একটু আদা কুড়িয়ে দিয়ে দেবো, এক টুকরো আদা এখানে আমি কুড়িয়ে দিয়ে দেব। আপনারা এটা নাও দিতে পারেন, কিন্তু আদার গন্ধটা খুব ভালো লাগে, তো সেই কারণে আমি এটা নারকেলের মধ্যে আদাটা কিন্তু দিই। আর আদাটা দিয়ে আমি আবার নাড়াতে থাকবো যতক্ষণ না পর্যন্ত জলটা অনেকটা শুকিয়ে আসে। তো এখানে দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসেছে। আর এবার আমি এর মধ্যে একটু এলাচের গুঁড়ো কিন্তু দিয়ে দেব, তাতে সেন্টটা আরও সুন্দর হয়। তো এলাচের গুঁড়োটা আমি দিয়ে আর একটু নাড়াবো। আর এখানে আমার কিন্তু নারকেলটা প্রায় হয়ে এসেছে, পাকটা প্রায় অনেকটাই হয়ে এসেছে। তো আমি একবার হাত দিয়ে দেখে নেব এটা নাড়ুর আকার হচ্ছে কি না। তো এখানে আমি দেখছি এটা, তো এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে, নারকেলটা একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর নারকেলটাও অন্য একটা পাত্রে আমি ঢেলে নেব। তো নারকেলটা আমি থালার মধ্যে নামিয়ে নিয়েছি। আর এবার আমি হাত দিয়ে চেপে চেপে অল্প অল্প করে নারকেল নিয়ে এইভাবেই কিন্তু নাড়ুটা বানিয়ে নেব। তো এখানে আমার একা একা নাড়ুগুলো বানাতে একটু টাইম লেগেছে। আর নারকেলটা কিন্তু খুব গরম ছিল, তো সেই কারণে হাতেও একটু লাগছিল। তো আমি অল্প অল্প করে একটা একটা করে বানাচ্ছিলাম, একটুখানি টাইম বেশি লেগে গেছে। তো এইভাবে আমি একটা একটা করে কিন্তু সব নারকেলটাই বানিয়ে নিয়েছি। তো তোমরা কারা কারা নাড়ু খেতে ভালোবাসো বা পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো আমার এক এক করে সব নাড়ুগুলো কিন্তু বানানো হয়ে গেছে। আর আমি কিন্তু এখন বানাবো গোপালের জন্যে নিমকি। আর নিমকি বানানোর জন্য আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। আর এবারে আমি ময়দার মধ্যে 1 চামচের মতো চিনি দিচ্ছি, 1 চামচের মতো আমি এখানে নুন দেব, আর 1 চামচ হাফ চামচের মতো জিরে, আর হাফ চামচের মতো আমি এখানে জোয়ান দিয়েছি। আর এটা একটু হাতে ঘষে দিলে ভালো গন্ধ হয়, তো তাই জন্য আমি হাতে একটু ঘষেই দিয়েছি। আর দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি ফুড কালার। এটা কিন্তু তোমরা নাও দিতে পারো, আমি কিন্তু দিয়েছি একটু কালারের জন্য। আর এবার আমি এটা ভালো করে খুব ভালো করে শুকনোটা মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে 3-4 চামচের মতো কিন্তু সাদা তেল দিয়েছি ময়ামের জন্য। আর এবার ময়দার সঙ্গে তেলটা খুব ভালো করে আমি এখানে মেখে নিচ্ছি। তো এইভাবেই আমি মেখে নিয়েছি, মুঠো করলে একটা নাড়ু মতো হয়ে আসছে। তো এইবার আমি কিন্তু এটা জল দিয়ে মেখে নেব। আমি এখানে অল্প অল্প জল দিয়েই কিন্তু এটা মাখবো, কেননা খুব বেশি নরম করব না, একটু শুকনো শুকনো করেই মেখে নেব। তো এইভাবেই আমি মেখে নিয়েছি, যে দেখো একটু শক্ত শক্ত করেই মেখে নিয়েছি। নিয়ে এবার আমি আধা ঘন্টা মতো রেখে দেব। দিয়ে তারপর কিন্তু আমি এইভাবে ছোট ছোট পিস পিস করে কেটে
আর এটাকে ছোট ছোট করে গোল গোল করে টুকরো করে নিয়ে এবারে কিন্তু অল্প অল্প করে ময়দা দিয়ে আমি প্রত্যেকটা বেলে নেব। আর আমি এখানে একেবারে রুটির মতো করে বেলবো না, কেননা অতটা পাতলা করলে নিমকিগুলো একেবারে পাতলা হয়ে যাবে। তো রুটির থেকে সামান্য একটু মোটা করেই কিন্তু বেলে নেব। আর এইভাবে আমি কেটে নিয়েছি, তোমরা চাইলে অন্য রকম আকারেও কাটতে পারো, আমার এটা ভালো লাগে তো আমি এইভাবেই কেটে নিয়েছি। আর এবারে দেখো আমি কিভাবে কাটছি। আর এরকম করে কিন্তু আমি সব লেচিগুলোকে বেলে বেলে এইভাবেই ছোট ছোট করে কেটে নিয়েছি। সবগুলোই আমি এইভাবে কেটে নেব। আর এই কাজটাও একটু টাইম লাগে, তো একটু ধৈর্য ধরেই করতে হয়, কিন্তু একবার বানানো হয়ে গেলে এটা কিন্তু 8-10 দিন আরামসে থেকে যায়। এটা কিন্তু নরমও হয় না, খারাপও হয় না। তো এইভাবে একদিন বানিয়ে নিলে এটা 10 দিন মতো কিন্তু কৌটোতে করে রাখা যায়। আর আমি তো সব সময় গোপালের জন্য এইভাবেই কিছু না কিছু বানিয়ে রেখে দিই। তো এখানে দেখো আমার সবগুলো কিন্তু এইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। আর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। আর খুব গরম কিন্তু তেলটা আমি করিনি, কারণ এটা ঠান্ডা তেলেই দিতে হয়, মানে 50% মতো তেলটা গরম হলেই কিন্তু এটা আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর এইভাবে আমি অনেকক্ষণ এটাকে রেখে রেখে আস্তে আস্তে কিন্তু ভেজে নিয়েছি। তো এইভাবে আমি কিন্তু সব নিমকিটা ভেজে নিয়েছিলাম। আর এখানে দেখো আমার সবটা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।